শরীরকে পবিত্র করলাম, সাথে সাথে মালকে পবিত্র করলাম। যাকাতের মাধ্যমে আমার মালকে পবিত্র করলাম। আমরা তো এখন যাকাত দেই না, বাহানা তালাশ করি কেমনে যাকাত থেকে বাঁচতে পারবো। ওরে ভাই, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি কত বকরবাজ, আপনি যে এত চালাক, কিন্তু আপনার চেয়ে বড় চালাক কে? আপনি বাহানা করেন বিভিন্ন ভাবে তালাশ করে আপনি যাকাত থেকে বাইচা যাবেন, বাঁচেন, ঠিক আছে বাইচা যান, আপনি কেমনে যাকাত না দিয়ে বাঁচলেন। কিন্তু এই পবিত্র মালকে, সম্পদকে পবিত্র না করার কারণে আপনার উপর আযাব এসে যাবে। আযাব আসবে কয়েক প্রকারের। এক নম্বর আযাব আসবে আসমান থেকে। আসমানি আযাব কি আছে? আসমানি আযাব হলো আপনার যত সম্পদ আছে, এই সম্পদের মধ্যে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। হয়তো দেখবেন গোডাউনের মধ্যে আগুন ধরেছে, গোডাউনের মধ্যে কি হয়েছে? আগুন ধরছে। অথবা আপনার সম্পদ কি সুন্দর ফল ফসল হয়েছে, দেখবেন হঠাৎ করে দেখবেন সব দইলা হয়ে থাকা, দাম নাই। কি হয়েছে? দামকে দইলা গেছে, সব কেমনে? এরপরে বিভিন্ন বাগান, এগুলা ইতিহাস আছে, বাগানগুলা নষ্ট হয়ে যায়। এইভাবে আপনার সম্পদ ধ্বংস। আরেকটা প্রকার হলো, আপনি যাকাত দেন নাই, কোটি কোটি টাকার মালিক, হঠাৎ করে দেখবেন আপনার শরীরের কিডনি নেই, পালক নাই, বিভিন্ন হার্ট অ্যাটাক করে এই আপনার কয়েকটা ফলো হয়ে গেছে। এখন দেখবেন মাদ্রাসা যায়, ওইখানে গিয়ে 10 লাখ 20 লাখ টাকা ফলো করে আসেনি, হ্যাঁ জুড়ে বলা আছে। রোগ ব্যাধি তো আল্লাহর পক্ষ থেকে আছে, আলহামদুলিল্লাহ আছে। কিছু কিছু রোগ আছে, সব মানুষকে আল্লাহ তাআলা রোগ দেয়, এটা পরীক্ষা করা সবাই। তাহলে আমাকে রোগ দিয়েছে দেখে আমি কি আল্লাহর হুকুম মানছি না? এই জন্য না, আপনার রোগ ব্যাধি দিবে, এটা তো আল্লাহ বলছেন তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে গুণামুক্ত করার জন্য আমি রোগ দিয়ে থাকি। কিন্তু কিছু কিছু আল্লাহ তাআলা আযাবের মাধ্যমে হচ্ছে। দুষ্ট বুজুর্গ, 2 নম্বর হলো ফিতরা। আজকে আমার মূল আলোচনা হলো ফিতরা। গত জুমায় যাকাতের আলোচনা করছি, আর যাকাত নিয়ে আমরা আলোচনা করার দরকার নাই। আজকে আমি আলোচনা করব সংক্ষেপে ফিতরা সম্পর্কে। এই জন্য এই আয়াতের তাফসীরকারকরা বলছেন তাযাক্কা যারা ফিতরা সম্পর্কে আলোচনা করছে। তাযাক্কা যারা ফিতরা আদায় করে, ফিতরার মাধ্যমে সে পবিত্রতা অর্জন করবে। তো ফিতরা কাদের উপর ওয়াজিব হয়? ঈদুল ফিতরের দিন সুবহে সাদেকের সময় যার নিকট যাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ অর্থ সম্পদ থাকে, তার উপর সবচেয়ে সেটি কথা ফিতরা ওয়াজিব হয়। এখন কথা হলো, যাকাত দেওয়ার মতো সম্পদ যাদের উপর থাকে তাদের উপর ফিতরা দেওয়া ওয়াজিব। কিন্তু এটা সত্য হলো 1 বছর পূর্ণ হইতে হবে যাকাতের বেলা, কিন্তু ফিতরা হবে না। তবে যাকাতের নিসাবের ক্ষেত্রে ঘরের আসবাবপত্র বা ঘরের মূল্য ইত্যাদি হিসাবে ধরা হয় না, ফিতরার বেলা এটা ধরা হবে। ফিতরার বেলা কি করা হবে? আপনার মনে করেন ঘরের ভিতরে এমন একটা জিনিস আছে, এটা দরকার নাই, একটা হলে হয়, আছে 3টা 4টা 5টা, যেগুলো জরুরত না, জরুরত ছাড়া যে জিনিসগুলো অতিরিক্ত, ওই জিনিসগুলো হিসাবের মধ্যে গণ্য হবে। হইয়া যদি 2 লক্ষ 2.5 লক্ষ টাকার পরিমাণ আপনার মালিক হন, আপনার উপর ফিতরা কি ওয়াজিব। কিন্তু ফিতরার ক্ষেত্রে অবশ্যকীয় অত্যাবশ্যকীয় আসবাবপত্র ব্যতীত অন্যান্য আসবাবপত্র, শৌখিন দ্রব্যাদি, খালি ঘর বা পাড়ার ঘর, যার ভাড়ার উপর তার জীবিকা নির্ভরশীল নয়, এসব কিছুর মূল্য হিসাবে ধরা হবে। ফিতরা নিজের পক্ষ থেকে এবং পিতা হলে নিজের নাবালেগ বা পাগল সন্তানের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব। বালেগ সন্তান, স্বামী, স্ত্রী, চাকর চাকরানি, মাতা পিতা প্রভুদের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব নয়। একান্নভুক্ত পরিবার হলে বালেগ সন্তান, মাতা পিতা এবং স্ত্রীর পক্ষ থেকে দিয়ে দেওয়া মুস্তাহাব। আপনার
অধীনস্থ লোকগুলার পক্ষ থেকে আপনি ফেতরা আদায় করতে পারবেন। ফেতরা 80 তোলা শেয়ার হিসাবে 112.5 টাকা, 1 কেজি 652 গ্রাম গম বা আটা কিংবা তার মূল্য দিতে হবে। পূর্ণ 2 শেয়ার 1 কেজি 866 গ্রাম বা তার মূল্য দেওয়া উত্তম। ফেতরা ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের পূর্বেই দিয়ে দেওয়া উত্তম। নামাজের পূর্বে দিতে না পারলে চলবে। ঈদের দিনের পূর্বে রমজানের মধ্যে দিয়ে দেওয়া দুরুস্ত আছে। যাকে যাকাত দেওয়া যায় তাকে ফেতরা দেওয়া যায়। এখন হলো ওয়াজিব তো হয় সুবহে সাদিকের সময় ফেতরাটা। এখন যদি কেউ ঈদের নামাজের আগে দেওয়া নাকি উত্তম, ঈদের আগে, তাহলে সুন্নত আদায় হবে এবং কি ফেতরা আদায় হবে। আর রমজানের ভিতরে যেমন আপনার মনে করেন যাকাত ফরজ হইলে এটা যাকাত দেন। আপনার নামাজ, আপনার উপর নামাজ যখন ফরজ হবে তখন নামাজের ওয়াক্ত হইলে নামাজ দিতে হবে, নামাজ পড়তে হবে। ওয়াক্ত ছাড়া যদি নামাজ আদায় করে নামাজ হবে। কিন্তু যাকাত আর ফেতরা করে কিন্তু আপনি যদি আগে আদায় করে দেন আদায় হয়ে যাবে। যাকাত আপনি আগে আদায় করেন আদায় হয়ে যাবে। কিন্তু যাকাতের বেলায় আরেকটা মাসআলা হলো, আপনি এই রমজানের মাস আপনার বছর শুরু করছেন, আরেক রমজান আসার আগে আগে আপনার বাকি যাকাত আদায় করতে পারবেন। কিন্তু ফেতরা বেলায় আদায় করে, ফেতরা হলো পরে আদায় করতে পারবেন না, ঈদের পরে না, ঈদের আগে। ঈদের আগে আদায় করেন। আরেকটা জিনিস অনেকে মনে করি আমি 1 বছর তো আছি আমার কাছে, 1 বছরে পুরা বছরই যাকাত আদায় করবো। কোন সময় কোন ব্যক্তি আইব আমার কাছে করি এবং যাকাতের থেকে দিয়ে দেবো, দিয়ে দেবো। আসেনি লোক এরকম সারা বছরে যাকাত আদায় করবো, আগামী রমজান আবার আগে আগে আদায় করে নিলে হয়েছে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কয়দিন বাঁচবেন গ্যারান্টি আছে? আপনার বাঁচার তো কোনো গ্যারান্টি নেই। তাই আপনি 1 বছরের জন্য যাকাতটা রেখে দিলেন, যদি মারা যান তাহলে আপনার জিম্মায় এটা থেকে গেল। এই আপনার জিম্মায় থাকার কারণে মৃত্যুর পরে আপনি এটার জন্য আল্লাহ দরবারে রাখতে দেবেন। আপনার সন্তান যদি আদায় না করে তাহলে তো আপনি ধরা পড়ে দেবেন। এই জন্য উচিত হলো যখন ফরজ হয়েছে তখনই আদায় করে দেবো। আমি থাকতে আদায় করে দেয়, আমি কখন মারা যায় আমার তো বলা যায় না। এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিজেকে পবিত্র করে ফিতরা, সদকা, দান, যাকাত আমরা যার যতটুকু সাধ্য আছে এই সাধ্য মতো আমরা আদায় করব। এই রমজানুল মুবারক মাস শেষ হওয়া আজকে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আর যারা আজকে দান করতেছেন, আমরা দানকারীদের জন্য, দানকারীদের পিতামাতার জন্য, আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আর এই রমজান মাসে যেন আমাদের গুনাহগুলো মাফ করেন। আর বাকি 12টা মাস যেন আমরা এই রমজানে যেভাবে চলছি পরেও যেন আমরা এইভাবে চলতে পারি, এইভাবে আল্লাহর হুকুমগুলো পূরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।